আমার প্রিয় ভাই ও বোনেরা, যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সেটা হলো, অনেকেই আমার কাছে জানতে চান, বিশেষ করে আমি যখন কোনো ভিডিও দিই, যে কোনো ধরনের ভিডিও, বিশেষ করে আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আমাকে ইনবক্স করে, এই আমাকে নিয়ে যা। কেউ বলে আমাকে কানাডা নিয়ে যান, কেউ বলেন আমি কানাডায় যাব কিভাবে, কিভাবে আমি ট্যুরিস্ট ভিসা পাবো। অনেকেই বলেন যে ট্যুরিস্ট ভিসা করে দিবে, এরকম অনেক দালাল চক্র আছে, 20 থেকে 30 লাখ টাকা চায়। আমার পরামর্শ হলো, বারবার আমি তাদের একই কথা বলি, আবারও বলছি, যারা ট্যুরিস্ট ভিসায় কানাডায় আসতে চান তাদের প্রোফাইল কিন্তু তাদের পক্ষে হয়ে কথা বলবে। আপনি 30 লাখ টাকা কিংবা 20 লাখ টাকা কেন দালালকে দিবেন? কেন এত বড় ঝুঁকি নেবেন? 20 লাখ টাকা আপনি দিলেন, আপনি যে এই 20 লাখ টাকা দিলেই আপনি কানাডায় আসতে পারবেন তার তো কোনো নিশ্চয়তা নেই। বরং আপনি 10-15 লাখ, 5 লাখ, 10 লাখ টাকা দিয়ে পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরুন। পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরতে হবে না, বিশেষ করে যেসব দেশ ট্যুরিস্ট কান্ট্রি, যেমন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত তো আপনাকে যেতেই হবে, ভুটান আছে, মালদ্বীপ আছে, আপনি টার্কি যেতে পারেন। এই সব দেশ ঘুরে আপনার প্রোফাইলকে শক্ত করতে পারেন। কিন্তু ভুলেও কেউ পাকিস্তান যাবেন না। পাকিস্তান গেলে কিন্তু আপনার কানাডা এবং আমেরিকার ভিসা হয় না, খুব কম হয়, মাত্র 1% হওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং ভুলেও কেউ পাকিস্তান যাবেন না। আপনি আশেপাশের দেশগুলো ঘুরুন, আপনার পরিবার পরিজন নিয়ে বিভিন্ন দেশে যান। মালয়েশিয়া যেতে পারেন, সিঙ্গাপুর যেতে পারেন, এবং এরপর কানাডার জন্য আপনি দাঁড়াতে পারেন এবং এম্বাসিতে কাগজপত্র জমা দিতে পারেন। আর কানাডার এম্বাসিতে কিন্তু কোনো ইন্টারভিউ নেয় না, তারা আপনার কাগজপত্র দেখে ভিসা দেয়। সুতরাং কোনো দালালের চক্করে না পড়ে আপনারা নিজেরাই বিভিন্ন দেশ ঘুরে এবং ব্যাংকে টাকা জমা রেখে সেই ব্যাংক ব্যালেন্স দেখে আপনারা সহজেই কানাডায় ট্যুরিস্ট ভিসায় আসতে পারেন। কারণ কানাডা একটা খুবই সুন্দর এবং বড় দেশ, এখানে দেখার অনেক কিছু আছে, এবং কানাডার লোকজন যে কত সভ্য তাও দেখে যেতে পারবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।